কোথায় আছে ওরা বাজার সবজি বাজার করতে এখানে আমাদের ওখানে হয়ে গেছে তোমার? ম্যাক্সিমাম খুন্তিটা সরিয়ে দিতে সরিয়ে দাও। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকাল এখন ওই 8টা মতন বাজে, আর দিনটা রবিবার। তো এই যে একটু উপমা বানাবো, তাই সবজিগুলো এখানে কেটে রেখেছি। ওই আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আর ওইদিকে সুজিটা আমি ভাজছি। একটু হালকা করে সুজিটা ভেজে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, ওই যে সুজিটা ভাজা হয়ে গেছে। আর এই ডালগুলো কড়াইয়ে হালকা গরম করে একটু ভেজে এনেছি, তারপরে ফোড়নে দিয়েছি। এখানে একটু কারি পাতা দিলে উপমাতে বেশ ভালো হতো। যেহেতু আমরা কারি পাতা খাই না তরকারিতে, ওই আনা হয় না। নাহলে ওই গ্রামের দিকে আমাদের ওই বাড়িতে কারি পাতার গাছ আছে, তো একটু কিছু ফোড়নে দেওয়ার জন্য তুলে নিয়ে আসা যায়। কিন্তু এখানে তো আর গাছ নেই, ওই বাজার থেকে কিনতে হয়। আর একটা তরকারির জন্য কি একটা কিছু বানানোর জন্য ওই ডালা সমেত দিয়ে দেয় অনেকটা, হয়তো 10 টাকা 20 টাকা নেয়, কিন্তু ওইগুলো থেকে থেকে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর আনা হয় না। নাহলে কারি পাতা উপমাতে দিলে বেশ ভালো লাগে। আর এইদিকে পেঁয়াজ, ওই যে ফোড়নে কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভেজে সবজিগুলো দিয়ে ভালো করে হালকা করে ওই ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। সবজিটা তো ভাজা হয়ে গেছে, এইবার ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কমিয়ে দেব একেবারে, না হলে যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু তলায় লেগে যাবে। তাই পুরো আঁচটা কমিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব। ব্যাস, সুজিটা ওই সবজির সাথে মেশানো হয়ে গেছে। এইবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ওই যেরকম খেতে চাইবে ওই রকমই দিতে হবে। আমি ওই হালকা করে ওই 2 কাপ মতন জল দিয়েছি। আর এইটা কিন্তু পুরোটাই সুজি দেওয়ার পরে পুরো লো আঁচে রেখে রান্নাটা করতে হবে। আর আমি হালকা হালকা করে নাড়তেই আছি, কারণ নিচে যদি লেগে যায় তাহলে পুড়ে যাবে। তাই ওই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে উপমাটা। আরও একটু ভাজা ভাজা হতো, আমি আর করিনি, নিচের যে লেগে যাচ্ছে ওই জন্য। আর কিন্তু ভালোই হয়েছে, ঝুরঝুরে হয়েছে, বেশ ভালোই হয়েছে। আর সবজিগুলোও বেশ পরিমাণ মতন দেওয়া হয়েছে, সব কিছু ভালো হয়েছে দেখতে। এখন ওই দুজনের খাওয়ার জন্য 2টো প্লেটে বেড়ে নিয়েছি। ব্যাস, সকালের এটা দিয়েই টিফিনটা করব।
এই ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে না, আর কালারগুলো এত সুন্দর লাগছে। ভাবতে পারিনি যে বাড়ি থেকে নিয়ে আসা গাছ এইরকম গাছটা হয়ে ফুলটা ফুটবে। এই গাছগুলো জানেন তো, এইবার যে গেছিলাম জামাই ষষ্ঠীতে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। চলুন একটু বাজারের দিকটা ঘুরে আসি। আজকে তো রবিবার, তাই মাছটা নিতে হবে, আর বাজারে চলে এসেছি। তাই এই যে ভোলা মাছটা দেখালাম, প্রায় ওই 1 কেজির মতন হবে। আর এই যে কাকুটা ভোলা মাছটা তুলছে, এটা আমাদের নেওয়া হয়েছে, ওই প্রায় 500 মতন হবে ওয়েটে। আর এইদিকে কিন্তু অনেক বিভিন্ন রকম মাছ রয়েছে। আমি কিন্তু এইরকম মানে এই মাছগুলো খুব একটা চিনি না। ব্যাস মাছটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে যাচ্ছি সবজি দোকানগুলো বসেছে, সবজিটা নিতে হবে। ওই যে বাইরে তো বেরিয়েছিলাম মাছ আর সবজিগুলো কিনতে, আর বাইরে যেরকম রোদ হয়েছে, যাওয়ার আগেই দইটা ওই শরবত করে রেখে দিয়ে গেছিলাম পুদিনা পাতায়, আর আসা মাত্রই গ্লাসে ঢেলে নিচ্ছি। আর গ্লাসে ঢালতে ঢালতে দেখো অনেকটাই পড়ে গেল। যাই হোক, এত গরমে এটা খেয়ে একটু শান্তি লাগলো। ব্যাস তারপরে আর কি, ওই যে দুপুরে রান্না বান্না করতে আরম্ভ করে দিলাম। আর এই মাছটা কিন্তু আজকে আমরা আনিনি, ওই কালকে একটু আমরা সমুদ্রের ধারে গেছিলাম, আর ওখানেই দোকান বসেছিল, মাছের দোকান। আর এটাই তো দেখতে পেয়ে আমাদের বাড়ির কাছে এই মাছটা বিক্রি হয়, তো এই মাছটা দেখতে পেয়েই আমি নিয়ে চলে এসেছি। মানে আমার বরমশাইকে বললাম, তো ও নিয়ে এলো, মানে দুজনেই গিয়েছিলাম। আর এটাকে আজকে একটু ভাজা করব, ওই 4 পিস বড় বড় দেখে ভাজা করব আর ঝাল করব। ব্যাস এই যে 4 পিস এইগুলো ভাজা করব, আলাদা করে রেখে দিলাম। আর এই যে কটা আছে এগুলো ঝাল করব। মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছটা তরকারির জন্য ভাজছি, আর এই মাছটা যে খাওয়ার জন্য মানে ভাজা খাওয়া হবে ভাতের সাথে, 4 পিস ভেজেছি বড় বড়। রীতিমতো 1 ঘন্টা প্রায় এই আমটার সাথে যুদ্ধ করে করে আমটা কাটলেন বরমশাই। আমের একটু চাটনি খাবো, ভীষণ রোদ হয়েছে আজকে, তাই আর টক করিনি, তাই একটু আমের চাটনি করব। ওই তো মাছের ঝাল হচ্ছে, মাছ ভেজেছি, আর একটু আম দিয়ে চাটনি করব। বাজার থেকে ওই একটাই আম নিয়ে এলাম। আর এত শক্ত আম যে রীতিমতো ও যুদ্ধ করে করে প্রায় 1 ঘন্টা ধরে কাটতে বসেছে, কাটতেই পারছিল না। মাঝে আমিও একবার গেছিলাম, চেষ্টা করলাম, আমিও পারিনি। শেষমেশ ওই আমটা কেটেছে। ব্যাস আমার ওইদিকে ঝালটা হয়ে গেছে। ওই একটু আলু দিয়েছি, টমেটো, পেঁয়াজ এইগুলো দিয়েই ঝালটা করেছি। আর ওই উচ্ছে একটু দিয়েছিলাম, আগের থেকেই ভেজে রেখেছিলাম উচ্ছেটা। ওই মাছটা আলুটা দেওয়ার পরে ওই নামানোর আগে একটু 5 মিনিট আগে উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম, কারণ উচ্ছে দিলে তো তরকারি পুরো তেতো হয়ে যাবে আগের থেকে, ওই জন্য। তারপরে এই যে ওদিকে তো মাছ ভাজা আর মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে চাটনিটা বসিয়েছি, ওই ফোড়নে ওই কালো জিরে দিয়েছি, আর একটু মেথি, সর্ষে দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ওই হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু চাপা দিয়ে দেব। তারপরে ওই চিনি জল দিয়ে একটু চাটনিটা বানাবো। এই যে চাটনিটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। আর এই যে গরমে না চাটনিটা মানে সব কিছু খাওয়ার পরে লাস্টে একটু চাটনিটা খেলে বেশ ভালো লাগে খেতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর সকলের খেয়াল রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।